প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ। গতকাল মোহামেডান এবং খেলাঘরের মধ্যকার ম্যাচে মাত্র 10 রান করে আউট হয়েছিলেন আশরাফুল। ম্যাচের 33তম ওভারে খেলাঘরের মাসুম খানের বলে ক্যাচের আবেদনে সাড়া দেন আম্পায়ার মাহফুজ রহমান। আশরাফুলের প্রতি এমন অবিচার, এই সিদ্ধান্তের পর আশরাফুল বেশ খানিকক্ষণ মাঠেই উইকেটের পাশে দাঁড়িয়েছিলেন। অপর প্রান্তে থাকা রাকিবুলের চোখে ছিল বিস্ময়। এই নিয়ে অবশ্য ম্যাচ শেষে কিছু বলেননি অধিনায়ক রাকিবুল। তিনি বলেন, আম্পায়ার ভালো দেখেছে, আমার ব্যক্তিগতভাবে কিছু বলার নেই, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। মূলত মাসুম খান যে ক্যাচটি ধরেছিল সেটা নাকি অনেকটা মাটি কামড়েই হাতে তালুবন্দি করেছিল, কিন্তু আম্পায়ার সেটা দেখেননি। ফলশ্রুতিতে আশরাফুলকে আউট ঘোষণা করা হয়েছিল। আর এদিকে দুইবারে বিশ্ব টি-20 চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে ইংল্যান্ড। সেন্ট কিটসে ক্যারিবিয়ানদের টানা ব্যাটিং লজ্জা দিয়ে 3 ম্যাচের সিরিজ তারা জিতেছে 3-0 ব্যবধানে। রবিবার তৃতীয় টি-20তে 8 উইকেটে স্বাগতিকদের হারিয়েছে ইংলিশরা। এই ম্যাচে 71 রানে অল আউট হয়ে টি-20তে সর্বনিম্ন দলীয় সংগ্রহের তালিকায় 14 নম্বরে জায়গা করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টি-20 ক্রিকেটে মাত্র 2 দিনের ব্যবধানে দুইবার 100-র নিচে অল আউট হয়েছে টি-20 বিশ্বকাপের সর্বোচ্চ দুইবারের চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে শুক্রবার রাতে নিজেদের ইতিহাস সর্বনিম্ন 45 রানে অল আউট হয়েছিল উইন্ডিজ, গড়েছিল লজ্জার রেকর্ড। 2 দিন বাদে রোববার রাতে তারা অল আউট হয়েছে মাত্র 71 রানে। 72 রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় 28 রানে ওপেনার অ্যালেক্স হেলসের উইকেট হারায় ইংল্যান্ড। এরপর ব্যক্তিগত 31 রানে বিদায় নেন আরেক ওপেনার জনি বেয়ারস্টো। স্কোরবোর্ডের রান তখন 60। এরপর এডউইন মর্গান এবং জো রুট দলকে জয়ের বন্দরে পৌঁছে মাঠ ছেড়েছিলেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থেকে খবরটি জানার জন্য। প্রতিনিয়ত খেলার আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ।